নমস্কার বন্ধুরা, এক্সাম মোটিভেশন ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত। আজকে তোমরা থাম্বনেল দেখে মোটামুটি বুঝতে পেরেছো আজকে ধামাকা হবে। কি ধামাকা হবে? যে রিজনিংয়ে ব্লাড রিলেশন, এই ব্লাড রিলেশন যে কনসেপ্টটা রয়েছে, যে এই যে চ্যাপ্টারটা রয়েছে, যেই চ্যাপ্টারটা থেকে এত প্রশ্ন আসে, অনেকে অনেক সময়তে অঙ্ক নিয়ে জিনিসটা করে, হ্যাঁ ভেবে ভেবে করে, তো সেইটা আমি তোমাদেরকে সমাধান করে দেবো। আজকে তোমাদেরকে কীভাবে করাবো? আজকে তোমাদেরকে করাবো জাস্ট শর্ট ট্রিকে, জাস্ট দেখে 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে তুমি একটা বড় বড় ব্লাড রিলেশন যে কনসেপ্ট যেগুলো আসে, সিজিএলের হোক, এমটিএস হোক, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, ডব্লিউবিসিএস, যেরকম আসবে, এই ভিডিওটা মানে এই একটা ভিডিও করবো একদম বেসিক থেকে একদম তোমাদের হায়ারে নিয়ে যাব। সেইটা পুরো দেখবে একদম মানে জিরো থেকে হিরো। এই ব্লাড রিলেশন যে কনসেপ্টটা আছে এখানে জিরো থেকে তোমাকে হিরো বানাবো। পুরো ভিডিওটা দেখবে। আমি জানি ভিডিওটা একটু লেন্দি হবে। ভিডিওটা লেন্দি হলে কী করবে, 1.5x অথবা 2x এর যেটা সুবিধা হয় সেটাতে ভিডিওটা দেখবে, সময় নিয়ে দেখবে, ভালো করে দেখবে। একদম তোমাকে ধরে ধরে তোমাকে আমি শিখিয়ে দেবো যে কীভাবে করলে সবচেয়ে সোজা পদ্ধতিতে, সবচেয়ে সহজ পদ্ধতিতে অঙ্কটা বা রিজনিংটা তুমি কমপ্লিট করতে পারবে। ঠিক এইভাবেই প্রত্যেকটা, মানে শুধুমাত্র ব্লাড রিলেশন আনবো, প্রত্যেকটা চ্যাপ্টার রিজনিং কমপ্লিট করবো, অঙ্ক কমপ্লিট করবো, আস্তে আস্তে সমস্তটাই হবে। তাহলে চলো ভিডিওটা শুরু করছি। নতুন দর্শকরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দেবে। কারণ এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবে, তার কারণ হচ্ছে এই ভিডিওটা তারা দেখবে যারা রিজনিংয়ের এই ব্লাড রিলেশন বিষয়টা ঠিকঠাকভাবে জানে না। অনেকে এই পদ্ধতি জানে, অনেকে জানে না। পদ্ধতিটা কি? পদ্ধতি হচ্ছে ফ্যামিলি ট্রি। এই ফ্যামিলি ট্রি বানানোর মাধ্যমে আমি আমার রিজনিংটা কমপ্লিট করব। তো ফ্যামিলি ট্রি যারা জানো তারা ঠিক আছে, তারা স্কিপ করতে পারো বা তারা দেখে প্র্যাকটিস করে নিতে পারো। যারা জানো না তারা দেখো, বিশেষ করে যারা জানো না তাদের জন্য ভিডিওটা কেন কি, ফ্যামিলি ট্রিটা প্রথম থেকে একদম কনসেপ্টটা জিরো থেকে হিরো অবধি তোমাকে তৈরি করে দেবো পুরো। এখন ভিডিওটা শুরু করার আগে তুমি মনে করো তুমি কিছু জানো না, তুমি এই ফ্যামিলি ট্রি সম্বন্ধে বা ব্লাড রিলেশন সম্বন্ধে কিছু জানো না মনে করে শুরু করো, ঠিক আছে? তারপরে গিয়ে পরবর্তীতে চলে যাবো ব্লাড রিলেশনে একদম হাই, মানে তুমি জাস্ট দেখবে, দেখে তুমি জিনিসগুলো করবে, ঠিক আছে? তাহলে চলো শুরু করছি। আমি মোটামুটি কটা কোশ্চেন রেডি করে রেখেছি, যেগুলো দেখে মোটামুটি মানে যেই কোশ্চেনগুলো আমি করিয়ে দেবো, আর সঙ্গে করে আমি টাস্কও তোমাদেরকে দিয়ে দেবো। আর বিশেষ করে যে কোশ্চেনগুলো বলে দিচ্ছি পরবর্তীতে। আচ্ছা, আমি ফার্স্টে চলে যাচ্ছি। যে আমি যে রিজনিংটা করছি, আমার রিজনিংয়ের নাম হচ্ছে ব্লাড রিলেশন, মানে হচ্ছে রক্তের সম্পর্ক, ঠিক আছে? বাংলায় লিখছি রক্তের সম্পর্ক। রক্তের সম্পর্ক মানে কি? রক্তের সম্পর্ক কি? রক্তের সম্পর্ক তোমার রক্তের সঙ্গে সম্পর্ক যাদের, তাদের তোমার বাবা মা ভাই, ঠিক আছে, ঠাকুর দাদা, দিদিমা, দিদা, পিসি, সব রক্তের সম্পর্ক। রক্তের সম্পর্ক ছাড়াও একটা সম্পর্ক হয় যেটা হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক, সেটাও এর মধ্যে পড়ে, ঠিক আছে? সেখান থেকে তোমার স্বামী স্ত্রীর সম্পর্ক থেকে সেখানে কি আসছে, সেখানে আসছে শালি শালা, তারপরে গিয়ে শ্বশুর শাশুড়ি, এগুলো ঠিক থাকছে। এবারে ইংলিশে কিছু টার্ম থাকে, বাংলায় কিছু টার্ম থাকে, হিন্দিতে কিছু টার্ম থাকে। ইংলিশে করতে এটা সবচেয়ে সুবিধা হয়, তার কারণ হচ্ছে ইংলিশের টার্ম যেটা আঙ্কেল হচ্ছে বাবা, মানে মামা কাকা সব আঙ্কেলের মধ্যে বলে। কিছু মানে মায়ের দিক থেকে, ঠিক আছে? তো এই দুটো থাকে, তো সেটা বাদ দাও। তুমি বাংলা যেটা আমরা করবো সেইটা আমরা প্র্যাকটিস করছি, ঠিক আছে? পেটার্নাল আর মেটার্নাল, ঠিক আছে? মানে পেটার্নাল আঙ্কেল আর মেটার্নাল আঙ্কেল। তো পেটার্নাল আঙ্কেল হলে হচ্ছে বাবার দিক থেকে, তাহলে যেমন তোমার কাকা জ্যাঠা এগুলো হচ্ছে। আর মায়ের দিক থেকে হলে হচ্ছে মায়ের মামা, তোমার মাসি, বর, মেশো, এগুলো আঙ্কেল আন্টি। তাহলে চলো ভালো করে বুঝবে। ফার্স্ট বোঝার আগে আমরা শিখবো হচ্ছে জেনারেশনটা মানে কি। এটা একটু মুছে নিই। জেনারেশন মানে কি হচ্ছে? জেনারেশন মানে হচ্ছে এই 5G 4G এইগুলো না, কিন্তু জেনারেশন আমি জি দিয়ে ডোনেট করলাম, জেনারেশন। এবার জেনারেশনে কি আছে আমি জানি, এখানে একটা গোল সার্কেল আসছে, ওটা অ্যাভয়েড করো, ওটা অসুবিধা হবে। আমি চেষ্টা করবো দুই সাইডে করার, যাতে তোমাদের সমস্যাটা না হয়। আচ্ছা, জেনারেশনের মধ্যে প্রথম হচ্ছে জেনারেশন হচ্ছে তুমি একটা জেনারেশন, ঠিক আছে? তুমি মানে আমি ধরে বললাম আমি একটা জেনারেশন। এই জেনারেশনের কি হবে? এই জেনারেশনের উপরে দুটো জেনারেশন থাকে, মানে পরীক্ষাতে আসে যেগুলো, আর নিচে দুটো জেনারেশন আসে, আর সেম জেনারেশন আসে। উপরের দুটো জেনারেশন কি হচ্ছে? একটা হচ্ছে তোমার উপরে হচ্ছে তোমার বাবা মা, আর তাদের উপরে হচ্ছে তোমার বাবার শ্বশুর শাশুড়ি রয়েছে, তোমার মায়ের শ্বশুর শাশুড়ি রয়েছে, মানে তোমার ঠাকুর দাদা ঠাকুমা, তোমার দাদু দিদা, ঠিক আছে? এবং তার ভাই, তার ছেলে মেয়ে, এগুলোও চলে আসছে, মানে তার ভাই, সেগুলো। আর তোমার জেনারেশনের মধ্যে কি পড়ছে আমি ডিটেলসে করাচ্ছি যদিও। তোমার জেনারেশনের মধ্যে পড়ছে তুমি, তোমার ভাই, তোমার বোন, ঠিক আছে? এরা হচ্ছে তোমার জেনারেশনের মধ্যে পড়ছে। আর তোমার নিচের জেনারেশন হচ্ছে তোমার ছেলে মেয়ে,
তারা এবং তাদের ছেলে মেয়ে যারা তারা, এই চারটে মানে টোটাল এই 5টা জেনারেশন থেকেই প্রশ্ন আসে, এর বাইরে প্রশ্ন আসে না, তার বেশি করে লাভ নেই, ঠিক আছে। এবার আমি প্রথম থেকে বলছি ফার্স্ট জেনারেশন, আমি প্রথমে ধরছি যে সেম জেনারেশন, ঠিক আছে, সেম জেনারেশন। লেখাটা বুঝতে পারছি নাকি? সেম জেনারেশন কী হচ্ছে? সেম জেনারেশনের মধ্যে হচ্ছে আমি সেম জেনারেশনে পড়ছি, আমার ভাই সেম জেনারেশনে পড়ছে, ঠিক আছে, তোমার জামাইবাবু সেম জেনারেশনে পড়বে, তোমার দিদি সেম জেনারেশনে পড়বে, ঠিক আছে, তোমার শালা শালি এরা সেম জেনারেশনে পড়বে। সেম জেনারেশন মনে কী হচ্ছে? তোমার সেম জেনারেশন, ঠিক আছে। পরে ফ্যামিলি ট্রি, মানে এত কিছু বুঝতে হবে না, দেখবে জাস্ট তুমি চিহ্ন দিয়ে অঙ্কটা করে রিজনিংটা করে দেবে পরবর্তীতে, বলে দিচ্ছি। সেম জেনারেশন হচ্ছে এইগুলোর মধ্যে পড়বে, তুমি তোমার বৌদিও কিন্তু তোমার সেম জেনারেশনের মধ্যে পড়ে, ঠিক আছে। সেম জেনারেশন বলে এটা। সেম জেনারেশন তাহলে কী হচ্ছে? আমি হচ্ছি, আমার ভাই হচ্ছে, বোন হচ্ছে, দাদা হচ্ছে, তোমার বৌদি হচ্ছে, ঠিক আছে, তোমার শালি হচ্ছে, শালা হচ্ছে, এগুলো সব সেম জেনারেশনের মধ্যে পড়ে, ঠিক আছে। পরবর্তী যখন ডিটেলসে করতে করতে না বুঝে যাবে যে কেন এটা সেম জেনারেশন। এবারে কি হচ্ছে? এর থেকে উপরের একটা ধাপ, মানে এই তোমার জেনারেশনের উপরের একটা ধাপে চলে যাচ্ছি। সেখানে কি হচ্ছে? সেখানে কি তোমার বাবা হচ্ছে, তোমার বাবা, ঠিক আছে, তোমার মা, তোমার কাকা, ঠিক আছে, না লেখাটা বুঝতে পারছো নাকি? তোমার কাকা, তোমার জ্যাঠা, ঠিক আছে, এইগুলো হচ্ছে তোমার বাবার দিক থেকে, তোমার মায়ের দিক থেকে চলে গেলে তোমার মামা, মাসি, ঠিক আছে, মেসোমশাই, পিসেমশাই, এই হানাদানা রয়েছে, এইগুলো হচ্ছে তোমার সব তোমাকে একটা জেনারেশন উপরে। এবার এটা হচ্ছে এই জেনারেশন। তার থেকে একটা জেনারেশন উপরে কী হচ্ছে? তোমার ঠাকুরদাদা, ঠাকুমা, তোমার ঠাকুরদাদার ভাই, তোমার ঠাকুমার ভাই, ঠিক আছে, এইগুলো হচ্ছে সেই জেনারেশনে পড়ছে। তাহলে আমার জেনারেশন বুঝলাম, মানে সেম জেনারেশন কী হচ্ছে? আমরা হয়ে যাচ্ছি, মানে আমি, আমার ভাই, আমার দাদা, আমার বোন, এইসব হেনাদানা, বৌদি, শালা, এইসব হচ্ছে তোমার জেনারেশন। তোমার উপরের জেনারেশনে কী হচ্ছে? বাবা, মা, কাকা, জ্যাঠা, ঠিক আছে, পিসি, এগুলো হচ্ছে তোমার উপরে জেনারেশন। তার উপরে জেনারেশনে চলে গেলে কিন্তু তোমার বাবার বাবা মানে ঠাকুরদাদা, তার ভাইরা সেটা পড়বে, তার বউ মানে তার ভাইয়ের বউরা, তার বউ তোমার ঠাকুমা, ঠিক আছে, তোমার মায়ের দিক থেকে গেলে তোমার দিদা, তোমার দাদু, এগুলো হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, সেম জেনারেশনের মধ্যে কিন্তু কাকার ছেলে, মামার ছেলে, দাদা মানে জ্যাঠার ছেলে, এগুলো কিন্তু পড়ে, ঠিক আছে, সেম জেনারেশন। মানে কাজিন অ্যাকচুয়ালি যে কাজিনটাই হচ্ছে সেম জেনারেশন। কাজিনের কিন্তু মেল ফিমেল হয় না, কাজিন কিন্তু তুমি ছেলে হলেও কাজিন বলা যায়, মেয়ে হলেও কাজিন বলা যায়, ঠিক আছে। মানে কাজিন ব্রাদার, কাজিন সিস্টার হয় না। তোমাকে জিজ্ঞেস করে এটা কে? আমার কাজিন হয়। কাজিন ব্রাদার, কাজিন সিস্টার কিন্তু বলা যায় না, ঠিক আছে। যাই হোক, আশা করি বোঝা গেছে, ঠিক আছে, আশা করি বোঝা গেছে। উপরের জেনারেশন দুটো বুঝলে, তোমার জেনারেশন বুঝলে, আর তোমার পরবর্তী জেনারেশন বুঝিয়ে দিচ্ছি। তোমার পরবর্তী জেনারেশনে যদি চলে যাও, ফ্যামিলি ট্রিটা ঠিক এইভাবে তৈরি হবে। পরবর্তী জেনারেশনে যাও, সেখানে পরবর্তী জেনারেশনে তুমি দেখতে পাচ্ছ তোমার ছেলে মেয়ে যেগুলো হচ্ছে, সেগুলো হচ্ছে পরবর্তী জেনারেশন। পরবর্তী জেনারেশনে তোমার ছেলে মেয়ে এগুলো পড়ছে, ঠিক আছে। তোমার ছেলে মেয়ে, তোমার ভাইয়ের ছেলে মেয়ে, তোমার দিদির ছেলে মেয়ে, তোমার বোনের ছেলে মেয়ে, ঠিক আছে, এগুলো হচ্ছে তোমার জেনারেশনের মধ্যে পড়ছে। এরকম দাও ঘুরিয়ে দেয় কি, তোমার পিসির ছেলে তোমার পরের জেনারেশন কিন্তু, ঠিক আছে। এগুলো মোটামুটি আশা করি বুঝতে পেরে গেছো যে কোন বিষয়টা বলছি আমি তোমার থেকে, মানে জেনারেশন বিষয়টা, ঠিক আছে। এটা হচ্ছে তার থেকে জুনিয়র জেনারেশন কি হচ্ছে? তোমার নাতি নাতনি, ঠিক আছে, বা তোমার ভাইয়ের নাতি নাতনি, এগুলো সেই মানে তারপরের জেনারেশন। এবার তারপরের জেনারেশন আছে কিন্তু সেগুলো আসে না, মোটামুটি এই জেনারেশনটাই আসে। মানে মোটামুটি বোঝা গেল যে তুমি প্রথম মানে সেম জেনারেশন হচ্ছে তোমার জেনারেশন, তোমার উপরের জেনারেশন হচ্ছে তোমার বাবা মা, তোমার কাকা জ্যাঠা, তার উপরে জেনারেশন হচ্ছে তোমার দাদু ঠাকুমা, তোমার ঠাকুরদাদা, তোমার দিদা, ঠিক আছে, এরা হচ্ছে সেই জেনারেশন, তার ভাইরা মোটামুটি। আর তোমার নিচের জেনারেশন হচ্ছে তোমার ছেলে মেয়ে, তোমার ভাইয়ের ছেলে মেয়ে, তোমার বোনের ছেলে মেয়ে, তারা, ঠিক আছে। তারপরে জেনারেশন হচ্ছে তাদের ছেলে মেয়ে, ঠিক আছে, এগুলো হচ্ছে মানে তোমার নাতনি, এগুলো হচ্ছে তোমার সেই জেনারেশন। মোটামুটি জেনারেশন বিষয়টা আশা করি বোঝাতে পেরেছি। জেনারেশন বিষয়টাতেই থেকে কিন্তু জিনিসটা আসবে, এবং এটার ফলে কিন্তু তুমি রিজনিংটা খুব তাড়াতাড়ি করতে পারবে, যেটা কিন্তু একদম দেখে জাস্ট ট্রিকে কিন্তু একদম করে ফেলতে পারবে, যেটা অন্য মানে অত তোমার ভাবতে হবে না, ঠিক আছে। ভিডিওটা যতটা চেষ্টা করছি কম সময়ের মধ্যে করার চেষ্টা করব, কারণ এই ভিডিওটা দেখে তুমি অল্প সময়ের মধ্যে সঠিক জিনিস শিখতে পারবে এবং জাস্ট ট্রিকে তুলি মেরে তুমি রিজনিংটা করতে পারবে, ঠিক আছে, এইভাবে শিখিয়ে দেবো, ঠিক আছে। এটা মোটামুটি জেনারেশনটা বোঝা গেলো, জেনারেশন গ্যাপ জেনারেশন বোঝা গেলো। আচ্ছা, আর একটা কথা আছে সিবলিং, ঠিক আছে। সিবলিং মানে হচ্ছে, এটা ইংলিশে যারা করো, সিবলিং মানে হচ্ছে সহোদর। এই সহোদর কাদের বলা হয়? সহোদর হচ্ছে তোমার ভাই হচ্ছে সহোদর, তোমার ভাই, তোমার বোন, এরা হচ্ছে সিবলিংয়ের মধ্যে পড়ে, ঠিক আছে। এবারে হচ্ছে গিয়ে এটা হচ্ছে জেনারেশনের মধ্যে বুঝিয়ে দিলাম। এবারে ফ্যামিলি ট্রি কীভাবে করবো, ঠিক আছে। এইটা ভালো কনসেপ্ট, একদম ডিটেলসে বুঝে ফ্যামিলি ট্রি। এই ফ্যামিলি ট্রি থেকে কিন্তু তুমি যে রিজনিং করছো, যে ব্লাড রিলেশনের সমস্ত কিন্তু এই ফ্যামিলি ট্রি থেকে কিন্তু কমপ্লিট হবে। এবার তাহলে ফ্যামিলি ট্রিটা বোঝো। ফ্যামিলি ট্রি কী বলছি? এবার তোমাকে বলছে যে এর ঠাকুরদাদা বোঝাও, বা আচ্ছা প্রথম হচ্ছে এর বাবা বোঝাও। এ হচ্ছে একটা জেনারেশন, ঠিক আছে, এর বাবাকে বোঝাতে বলেছে। ফ্যামিলি ট্রি কীভাবে করবো?
এর বাবা কি হচ্ছে একটা জেনারেশনের উপরে তো, ঠিক আছে। এটা হচ্ছে আচ্ছা এটার আগে এটার আগে একটা জিনিস বুঝিয়ে দিচ্ছি, সেটা আগে। তুমি যখন ফ্যামিলি ট্রি করবে, ফ্যামিলি ট্রিতে আমি চলে আসছি, ফ্যামিলি ট্রি করবে, সেখানে হচ্ছে ছেলে মেয়ে আলাদা থাকে, ঠিক আছে। তুমি মানে ছেলে হলে একটা সাইন দেবে, ছেলে যদি ধরো ছেলে হয়, এ হচ্ছে ছেলে বলেছে, বি হচ্ছে মেয়ে বলেছে, তাহলে এর মাথায় আমি ছোট্ট করে প্লাস দেবো, বি এর মাথায় মাইনাস দেবো, ঠিক আছে। এটা হচ্ছে এ মানে ছেলে ধরবো, মানে এ মানে প্লাস মানে ছেলে, বি মানে হচ্ছে মেয়ে। এটা হচ্ছে শর্ট, মানে এটা হচ্ছে নিয়ম, মানে এটা আমি নাম দিয়ে নিচ্ছি, ঠিক আছে। আর ধরো এ বিকে বিয়ে করেছে, ঠিক আছে, এ হচ্ছে স্বামী স্ত্রী আর বিয়ের মধ্যে, তাহলে কি করবো আমি এখানে এরকম একটা সাইন দিয়ে দেবো স্বামী স্ত্রী বিষয়টা হলে। এবার যখন দেখা গেল এটা স্বামী স্ত্রী, এবার দেখা গেলো যে বললো যে এক্স ওয়াই দিয়েছে, এক্স আর ওয়াই দিয়েছে, ঠিক আছে। এরা দুই ভাই মানে দুজনেই পুরুষ, তার মানে কি করবো আমি, দুটো প্লাস হয়ে গেল, ভাই বলেছে মানে কি হচ্ছে একটা জেনারেশন নিচে, উপরে যে থাকবে সে ওর মা বাবা যে আছে সে তার কিন্তু ভাই সেম, ঠিক আছে, সিবলিং সেম জেনারেশন, দেখো সেম জেনারেশন সেম লাইনে পড়ছে, ঠিক আছে। এবার বলছে যে এর স্ত্রী বি, কীভাবে করবো, এর বউ বি, ঠিক আছে। তাহলে এর বউ বি মানে হচ্ছে, তোমাকে দেখিয়েছি এর বউ বি। এবার দেখাচ্ছে হচ্ছে ধরো প্রশ্নে থাকছে যে এর ছেলে বি, ঠিক আছে, এর ছেলে যদি বি হয় তাহলে কি হবে, তাহলে আমি বি তো ছেলে আমরা জানি, বি ছেলে বলে দিয়েছে, বি হচ্ছে প্লাস, এ ছেলে না মেয়ে আমরা জানি না, আমার দরকার নেই, তাহলে এ হচ্ছে বাবা বা মা, আমি এখানে এ লিখলাম। এবার যদি ওখানে ছেলে মেয়ে মানে মা বাবা বলে দেয়, মা বললে এখানে মাইনাস হবে, তার মানে হচ্ছে মানে এ হচ্ছে বি এর মা, বোঝা গেল। এটা হচ্ছে এইভাবে, আশা করি বুঝতে পারছি, এটা হচ্ছে ফ্যামিলি ট্রি, ঠিক আছে। এটা হচ্ছে তোমার, এটা দেখো এটা তাহলে কি জেনারেশন বোঝালাম, এটা হচ্ছে তোমার স্বামী স্ত্রী জেনারেশন যেটা সেটা বোঝাচ্ছি, এটা হচ্ছে সিবলিং মানে হচ্ছে সেম জেনারেশন বোঝালাম, এটা হচ্ছে তুমি একটা জেনারেশন তোমার উপরের একটা জেনারেশন বোঝালাম, ঠিক আছে। সব কটা একটা জেনারেশনে বুঝিয়ে দিচ্ছি একটা ডায়াগ্রামে, আগে ডিটেলসের পুরোটা করিয়ে নিতে হবে। আশা করি বুঝতে পারছো, যদি কোনো সমস্যা হয় পরবর্তীতে আমি বুঝিয়ে দেবো, না হলে তো আমি ডিটেলসে অঙ্ক করাবো যখন, তখন একদম বুঝে যাবে। এবারে তোমাকে বোঝাচ্ছি হচ্ছে তোমার পরবর্তী জেনারেশন, আচ্ছা উপরে আরেকটা জেনারেশন আছে, তাহলে কি হচ্ছে তোমার ঠাকুরদাদা কীভাবে যাবে, ঠিক আছে। ধরো তুমি হচ্ছে এ, তুমি একটা ছেলে, ঠিক আছে, তোমার বাবা ধরলাম এন, ঠিক আছে, এন হচ্ছে তোমার বাবা, ঠিক আছে। তাহলে এনে হচ্ছে প্লাস, ঠিক আছে, এনের ওয়াইফ মানে তোমার মা ধরো এম, ঠিক আছে। তুমি হচ্ছে একটা ছেলে এ, তোমার বাবা হচ্ছে এন, তোমার মা হচ্ছে এম, তোমার একটা ভাই আছে, ভাইয়ের হচ্ছে বি, ঠিক আছে। তোমার একটা বোন আছে, বোন হচ্ছে এক্স, বোঝা গেল, ভালো করে বুঝবে। এবারে তোমার ঠাকুর দাদা মানে এনের বাবা কি হচ্ছে, এনের বাবা হচ্ছে গিয়া ধরো ডব্লু, ঠিক আছে, এনের বাবা হচ্ছে ডব্লু। এবারে এনার ওয়াইফ হচ্ছে ধরো জেড, ঠিক আছে। তোমার বাবার একটা বোন আছে, বোন ধরলাম পি, ঠিক আছে, বোঝা গেল। তোমার বাবার একটা বোন আছে, সে হচ্ছে পি, পি বিয়ে করেছে কাকে, পি বিয়ে করেছে ধরো ওয়াইকে, পি বিয়ে করেছে ওয়াইকে। এরকমই জিনিসটা আসবে, এরকমই বলে দেবে তোমাকে, জিজ্ঞেস করে এর সঙ্গে সম্পর্ক কী, তোমাকে এরকম বলে দেবে যে এর সঙ্গে ডব্লুর সম্পর্ক কী, বি এর সঙ্গে এম এর সম্পর্ক কী, আমি সব কটা বলে দেবো পরপর, একদম ইজি, ঠিক আছে। আমি জাস্ট বলে দিচ্ছি, কিন্তু এরকম দিয়েছে। তোমার পরবর্তী জেনারেশনে চলে যাচ্ছি, তোমার পরবর্তী জেনারেশন কী আছে, এর পরবর্তী জেনারেশন কী হচ্ছে, ধরো এ মানে তুমি তো এ ছিলে, তোমার একটা ছেলে আছে, তার হচ্ছে নাম দিলাম আমি তোমার সি, ঠিক আছে। তোমার একটা মেয়েও আছে, তার কি নাম দিলাম ডি, ঠিক আছে, বোঝা গেল। এই বিয়েরও একটা ছেলে আছে, বিয়ের একটা ছেলে হচ্ছে কিউ, ঠিক আছে। বি বিয়ে করেছে কাকে, বি বিয়ে করেছে ধরো একটা কিছু নাম দিও না, এইচকে, ঠিক আছে, এইচকে বিয়ে করেছে, হয়ে গেল। তাহলে কিউ হচ্ছে এর ছেলে। এবারে কি হচ্ছে, তাহলে এটা একটা জেনারেশন, এটা তার উপরের জেনারেশন, এটা তার উপরের জেনারেশন, ঠিক আছে, এটা তার নিচের জেনারেশন। এবারে এই সি মানে তোমার ছেলে বিয়ে করেছে তোমার ধরো এফকে, ঠিক আছে, এফকে বিয়ে করেছে। এবার এফের ছেলে মানে এরও ছেলে, সে হচ্ছে ধরো জি এর নাম দিয়েছে তো, জি দিইনি, তাহলে জি হচ্ছে এর ছেলে। তার মানে কি হচ্ছে, এটা হচ্ছে সর্বশেষ জেনারেশন, মানে এর নাতি হচ্ছে। এবার দেখো কতগুলো জেনারেশন হচ্ছে, এই একটা জেনারেশন, ঠিক আছে, একটা
দুটো, তিনটে, চারটে, পাঁচটা, এই 5টা জেনারেশন থেকেই প্রশ্ন আসে। কীরকম প্রশ্ন আসবে? এত বড় জেনারেশনে কখনো বলবে না জি ডব্লিউর কে হয়, আসবে না। তোমাকে বলতে পারে এ জি এর কে হয়, তাহলে এ জি এর কী হয়? প্রথমে ফ্যামিলি ট্রিটা করলাম, দিল এ জি এর কী হয়, তাহলে জি এর বাবা কে হচ্ছে সি, সি এর বাবা হচ্ছে এ, তাহলে হচ্ছে এ জি এর ঠাকুরদাদা, গ্র্যান্ডফাদার, ঠাকুরদাদা মানে গ্র্যান্ডফাদার। আর যদি মায়ের বাবা হয় তাহলে হচ্ছে দাদু হবে, ঠিক আছে? তাহলে এ জি এর হচ্ছে ঠাকুরদাদা, ঠিক আছে? বাংলায় হলে ঠাকুরদাদা, তোমার তো বাংলাতেই পরীক্ষা দেবে, তাই ঠাকুরদাদা, ঠিক আছে, বা গ্র্যান্ডফাদার। এবার যদি বলে যে তোমার বিভিন্ন রকম প্রশ্ন হতে পারে, ধরো তোমাকে দিল এখান থেকে এক্স ডব্লুর কে হয়, দিতেই পারে। তাহলে এক্স হচ্ছে ডব্লুর কে হচ্ছে, ডব্লুর ছেলে হচ্ছে এন, এনের মেয়ে হচ্ছে এক্স, তার মানে ডব্লু হচ্ছে ঠাকুরদাদা আর এ হচ্ছে নাতনি, মানে ডব্লু এক্স হচ্ছে ডব্লুর নাতনি। এখানে একটা জিনিস দেখো, ধরো এখানে তো আমি তো পুরো বাবার দিক দিয়ে করলাম, মায়ের দিক দিয়ে যদি করতাম এখান থেকে, তাহলে এখান থেকে আসলে বুঝতে পারছো, ঠিক আছে? এটা গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডফাদার পেটার্নাল বা হচ্ছে মেটার্নাল, ঠিক আছে? ওটা মায়ের দিক থেকে বা বাবার দিক থেকে একই বিষয়টা হয়, ওটা তার ডিটেলস এর মধ্যে দেখাচ্ছি না, প্রশ্ন যখন সলভ করবো তখন বুঝে যাবে। আচ্ছা, এটা কি তোমরা বুঝতে পেরেছো এখানে কি বললাম এতক্ষণ ধরে, যে এটা বোঝালাম তোমাদেরকে, তোমরা কি বুঝতে পেরেছো? আগে দেখো, যদি বুঝতে পেরে থাকো তাহলেই পরবর্তীতে এগোবো, যদি না বুঝতে পেরে থাকো তাহলে এটাকে ব্যাক করো, ব্যাক করে ভালো করে দেখো। আমি আবারও বলছি, এই একটা ভিডিওতে তুমি সমস্ত যত রকম তোমার ব্লাড রিলেশন আছে সমস্ত কিছু তুমি কমপ্লিট করতে পারবে, সমস্ত কিছু। তাহলে মোটামুটি বোঝা গেছে, মোটামুটি আশা করছি বোঝা গেছে। যদি বুঝতে না পারো পরবর্তী ভিডিওতে তাহলে একটা ভিডিও করতে হবে। আমার মনে হচ্ছে না আর ভিডিও করার দরকার আছে, কারণ এই ভিডিওটা বাংলাতে এরকম একটা একদম শর্ট, ধরো 20 মিনিট বা 30 মিনিটের ভিডিও হবে, তার মধ্যে ডিটেলসে এরকম বলে দেওয়া মনে হয় কোনো ভিডিও আমি দেখিনি, ঠিক আছে? বাংলাতে এরকম ভিডিও নেই। যাই হোক, এটা হচ্ছে মোটামুটি বুঝিয়ে দিয়েছি যে এটাকে বলে ফ্যামিলি ট্রি বলা হয়। এই ফ্যামিলি ট্রির মধ্যে থেকে তোমাকে একটা ফ্যামিলি ট্রি তৈরি করে দিয়ে তোমাকে যে প্রশ্ন দেবে তুমি সঙ্গে সঙ্গে করতে পারবে। আর এটা যত তাড়াতাড়ি করতে হবে, কখন? যত তোমার প্র্যাকটিস করবে তুমি তত তাড়াতাড়ি করতে পারবে। মানে আমার যখন লাস্টের দিকে যখন প্রিপারেশান তখন শেষ, মানে পরীক্ষা দিয়েছি, তখন মেন ফেন দেওয়া হয়ে গেছে, আমি প্রিপারেশান নিয়েছি সিজিএল ফিজিএল, তখন কী হচ্ছিলো, তখন দেখছিলাম যে আমার এগুলো না দেখে চটজলদি হয়ে যেত, ঠিক আছে? এখন একটু সময় লাগছে, কারণ প্রিপারেশনের মধ্যে নেই, চটজলদি হয়ে যেত, ঠিক আছে? তো এরা যত প্র্যাকটিস করবে তত হবে। আর একটা জিনিস তোমাদেরকে বলি, ঠিক আছে? তোমরা যদি মনে করে থাকো, আমি মানে যারা ব্যর্থ হচ্ছে তাদেরকে বলছি, তোমরা যদি মনে করে থাকো যে একবার পরীক্ষা দিয়ে একবার, মানে যে কোনো চাকরির ক্ষেত্রে বা সফলতার ক্ষেত্রে পেয়ে যাব, এটা সবার ক্ষেত্রে হয় না। তুমি প্রথমবার পরীক্ষা দেবে, ফেল করবে, প্রিপারেশান নেবে, ঠিকঠাক করে প্রিপারেশান নেবে, ঠিকঠাক করে সমস্ত গুছিয়ে পরীক্ষা দেবে, আবার ফেল করবে, আবার নতুন করে পরীক্ষা দেবে, আবার নতুন করে গোছাবে, নতুন করে সমস্ত তৈরি করবে, আবার ফেল করবে। এতবার ফেল করার পরে না তুমি দেখবে কি তোমার একদম ইচ্ছে করছে না, তুমি একদম সবার থেকে আলাদা হয়ে গেছো, তোমার বন্ধু বান্ধব তোমাকে পারতে দিচ্ছে না, তোমার ফ্যামিলির কোনো দাম নেই, কিছু নেই। আবার তুমি সেই চেষ্টাটা করবে, আবার তুমি মনে করবে হ্যাঁ আমাকে পারতে হবে, ওই শেষ চেষ্টাটাই আমাকে দেখিয়ে দিতে হবে, আর ওই শেষ চেষ্টাটা থেকেই তুমি দেখবে সফলতা অর্জন করতে পারবে। মানে ভালো কিছুর ক্ষেত্রে বলছি, ঠিক আছে? সব কিছুর ক্ষেত্রে, যে কোনো কিছুর ক্ষেত্রে তোমাকে ধৈর্য ধরে থাকতে হবে, তোমাকে লাইনটাকে ধরে রাখতে হবে, যে কনসিস্টেন্সি যে বিষয়টা তোমাকে একদম ধরে রাখতে হবে, যে হ্যাঁ আমাকে পারতে হবে, আমাকে করতে হবে, সেই জায়গাটা যেতে হবে। তাহলে এবারে চলে আসি আমরা কিছু প্রশ্ন আমরা সলভ করবো, কারণ কিছু প্রশ্ন সলভ না করলে তোমরা বুঝতে পারবে না। আচ্ছা, স্ক্রিনে আমি প্রশ্নগুলো দিয়ে দিচ্ছি আর আমি এখানে মোটামুটি সলভ করছি, ঠিক আছে? এখানে একটা প্রশ্ন, এটা মুছে দিই, এখানে একটা প্রশ্ন দিয়েছে, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, ঠিক আছে? স্ক্রিনে দিচ্ছি কারণ এখানে বোর্ডে লেখা সম্ভব না, তো স্ক্রিনে দিচ্ছি। ভিডিওটা একটু লাইক শেয়ার করে দিও, কারণ কষ্ট করে করা তো, বুঝতেই পারছো ঘেমে গেছি, কারণ আমার ঘরে তো এসি ফেসি নেই, ফ্যান চললে সাউন্ড শুনতে পাবে না একদম, ওই জন্য আমি এভাবে করছি, ঠিক আছে? দাঁড়াও 1 মিনিট। চলো, প্রথম প্রশ্নটা দিয়েছে, দেখো দেখতে পাচ্ছ, ই এ এর পুত্র, ডি বি এর পুত্র, ই এর সাথে সি এর বিবাহ হয়, সি বি এর কন্যা হলে ডি এর সাথে ই এর সম্পর্ক কী? অপশান এ রয়েছে ভাই, অপশান বি রয়েছে শ্বশুরমশাই, অপশান সি রয়েছে কাকা বা মামা, অপশান ডি রয়েছে শালা বা ভাসুর। তাহলে আমরা জাস্ট প্রশ্নটাকে তুমি দেখতে পাচ্ছ, প্রশ্নটাকে এবার সলভ করছি। আমি সাইডে প্রশ্নটা দিয়ে দিলাম, প্রশ্নটা দেখো এখানে কী দিচ্ছে, ই এর পুত্র, তাহলে ই বলছে এর পুত্র, তাহলে এ হচ্ছে লিখলাম এখানে, এর পুত্র হচ্ছে ই, তাহলে ই তো এর পুত্র, তাহলে প্লাস দিলাম, এর পুত্র হচ্ছে ই। ডি বি এর পুত্র, তাহলে বি এর পুত্র, এখানে বি এর পুত্র দিলাম ডি, ঠিক আছে? আমি জানি না এর সম্পর্ক বা এদের সম্পর্ক কী আছে, আমি এখানে দিয়ে দিলাম, ঠিক আছে? এবার বলছে ই এর সাথে সি এর বিবাহ হয়েছে, আচ্ছা ভালো কথা, ই এর সাথে সি এর বিবাহ হয়েছে, তাহলে সি মহিলা,
সি এর বিবাহ হয়েছে, সি বি এর কন্যা। আচ্ছা, সি বি এর কন্যা। আচ্ছা, এইটাকে না আমার এখানে লিখতে হবে, কেন কি এখানে লিখলে হবে? আচ্ছা, এইটা এখানে লিখে দিই সি, ঠিক আছে, এটা মুছে দিই এখানে, তাহলে আমার সুবিধা হচ্ছে। ঠিক আছে, কি বলছে? সি বি এর কন্যা, ভালো কথা। সি বি এর কন্যা, সি বি এর কন্যা বলে ডি এর সাথে ই এর সম্পর্ক কি? এই ডি এর সাথে ই এর সম্পর্ক কি? তাহলে আমাকে এই সম্পর্কটা বের করতে বলেছে। কি সম্পর্ক? তোমরা নিজেরা বলো, অপশান দেখো, অপশান দেখো, একদম সোজা, একদম এই যে ট্রিটা হয়ে গেলে একদম সোজা। দেখো কি বলছে, ডি এর সাথে ই এর সম্পর্ক। তাহলে আমি যদি ভালো করে দেখি, ডি এর বোন হচ্ছে সি আর বোনের বড় হচ্ছে ই, তাহলে হচ্ছে ই এর কি বলেছে প্রশ্নটাতে? ডি এর সাথে ই এর সম্পর্ক কি? তাহলে ই এর ডি কে হয়? একদম সোজা শালা হয়, মানে বোনের ভাই হয়। বোনের ভাই বলছি, ভুল, মানে ওয়াইফের ব্রাদার, মানে হচ্ছে তোমার বউয়ের ভাই। তাহলে ই এর ডি হচ্ছে ই এর শালা। ঠিক আছে, বোঝা গেল? তাহলে উত্তর হচ্ছে, সঠিক উত্তর হচ্ছে ডি, শালা হবে। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে চলে আসছি। একদম সোজা গো, এগুলো প্র্যাকটিস করবা, এগুলো তুমি যে কোনো প্র্যাকটিস সেটে পেয়ে যাবে। তারপরে বিভিন্ন রকম ইসেতে রয়েছে টেক্সট বুক বা অন্যান্য রকম তুমি মক টেস্ট যেগুলো দাও সেখানে পেয়ে যাবে। ঠিক আছে, একদম সোজা। ঠিক আছে, এইগুলো করবে। এটা একটু বড় বড় করেও করা হয়, আমি ডিটেলসে পরবর্তী যে ভিডিওটা আনবো সেটা শুধুমাত্র প্র্যাকটিস সেট থাকবে। সেই প্র্যাকটিস সেটে কী হবে, একদম ডিটেলসে যত বড় বড় খতরনাক জব রয়েছে সেগুলো একদম ইজি, জাস্ট তুলিতে করে ফেলবে। এই প্রসেস ছাড়া কোনো প্রসেসে হয় না। এই প্রসেসটাতে যত স্পিডে করবে তত, মানে যত প্র্যাকটিস করবে তত স্পিড হবে, জাস্ট তুলিতে হবে। এবার পরবর্তী কী দিয়েছে, পরবর্তী তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এ হলো বি এর পিতা। তাহলে এ দিলাম, এ হচ্ছে বি এর পিতা। ঠিক আছে, তাহলে এ আমরা জানি, এ পুরুষ জেনে গেলাম। ঠিক আছে, সি হলো বি এর স্ত্রী। তাহলে বিও তাহলে পুরুষ জেনে গেলাম, সি হচ্ছে বি এর স্ত্রী জেনে গেলাম। ঠিক আছে, কে পুরুষ কে মহিলা এটা আমি জেনে নিতে হবে। ডি হলো সি এর ছেলে। আচ্ছা, ডি দিলাম, ডি হচ্ছে সি এর ছেলে। ঠিক আছে, ডি হলো সি এর ছেলে, মানে বি এরও ছেলে ডি। ঠিক আছে, তাহলে হচ্ছে ডি এর সাথে এ কীভাবে সম্পর্কিত? অপশান এ দেখো দিয়েছে নাতি, অপশান বি দিয়েছে নাতনি, অপশান সি দিয়েছে ভাইপো, অপশান ডি দিয়েছে ভাইজি। তাহলে কী হচ্ছে, ডি এর সাথে এ এর সম্পর্ক, মানে এর সাথে এর কী সম্পর্ক আছে? একদম সোজা। কি হচ্ছে, তাহলে ডি তো বি এর ছেলে, বোঝা যাচ্ছে ডি কিন্তু বি এর ছেলে, তাহলে বিয়ের বাবা হচ্ছে এটা, তার মানে যে এটা যদি ছেলে রয়েছে নাতি হবে। সঠিক উত্তর নাতি, অপশান এ হয়ে গেল, একদম সোজা। এতে বেশি সময় কতক্ষণ লাগছে? এটা যদি তুমি নিজে নিজে করো তোমার 10 থেকে 12 সেকেন্ড লাগবে, তাও লাগবে না এইগুলো করতে, 10-12 সেকেন্ডে বড় বড়গুলো করতে লাগে। আচ্ছা, পরবর্তী চলে আসছি। এই প্রশ্নগুলো ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষাতে, মানে এইরকম টাইপের প্রশ্ন আমরা দেখেছি। ও শুধু ওয়েস্ট বেঙ্গল পুলিশ না, মানে আমাদের রাজ্য সরকারের যে পরীক্ষাগুলো হয় সেই পরীক্ষাতে এই প্রশ্নগুলো দেখেছি। প্রশ্নটা কি বলছে, প্রশ্নটা একবার স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা। একজন ব্যক্তির সঙ্গে পরিচয় করানোর সময় একজন ভদ্রমহিলা বললেন, উনি আমার মায়ের একমাত্র ছেলে। ভদ্রমহিলা ওই লোকটির সাথে কীভাবে সম্পর্কিত? প্রশ্নটা ভালো করে বোঝো। অপশান এ হচ্ছে মা, অপশান বি কাকিমা, অপশান সি বোন, অপশান ডি বোনজি। বোনজি মানে হচ্ছে বোনের মেয়ে। ঠিক আছে, তাহলে প্রশ্নটা কি বলছে এটা দেখো, এটা একটুখানি জাস্ট পড়লে হয়ে যায়, তাও আমি তোমাদের করিয়ে দিচ্ছি, ভালো করে দেখবে। একজন ব্যক্তি পরিচয় করানোর সময় একজন ব্যক্তিকে পরিচয় করে একজন ভদ্রমহিলা, তাহলে আমি ভদ্রমহিলা ধরলাম ওম্যান। এই ভদ্রমহিলা একজন ব্যক্তিকে করছে, ব্যক্তি হচ্ছে মেন। ঠিক আছে, এগুলো মুখে মুখে করা যায়, মুখে মুখে আমি করি মুখে মুখে। ঠিক আছে, তুমিও পারবে, আশা করি তুমি নিজেও করতে পারছো। কি বললেন যে উনি হলেন, মানে একজন ব্যক্তির সঙ্গে পরিচয় করানোর সময় একজন ভদ্রমহিলা বললেন, মানে ওই ব্যক্তিটি আমার মায়ের একমাত্র ছেলে, মানে এই ব্যক্তিটি এর মায়ের, মানে এর মায়ের একমাত্র ছেলে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে এটা হচ্ছে মাইনাস। ঠিক আছে, একমাত্র ছেলে। ভদ্রমহিলা ওই লোকটির সাথে কীভাবে সম্পর্ক? একদম ইজি, বললাম না, ভদ্রমহিলা লোকটির বোন, ভদ্রমহিলা লোকটির বোন। ইজি কোশ্চেন, সঠিক উত্তর তাহলে অপশান সি হয়ে গেল। এগুলো না, এটা না করালে হতো, আমি কেন করলাম বুঝতে পারলাম না। ঠিক আছে, আচ্ছা, এই প্রশ্নটা আমি করে দিচ্ছি, পরবর্তীটা তোমাদেরকে হোমওয়ার্ক দেবো। ঠিক আছে, চলো, আশা করি মোটামুটি বুঝতে পেরেছো। বুঝতে না পারলে আবার দেখো, বুঝতে পারবে। ঠিক আছে, আর একটু দেখে নিই, একটু জল খেয়ে নিই। চলো, কি বলছে প্রশ্নটা দেখো। এ এবং বি হলেন শ্রীমতী সি এর দুই ছেলে। ঠিক আছে, ডি হলেন এ এর স্ত্রী এবং ই হলেন বি এর স্ত্রী। তবে ডি এবং ই দুজনের সাথেই সি কীভাবে সম্পর্কিত? অপশান এ দিয়েছে পুত্রবধূ, অপশান বি ননদ, অপশান সি শ্বশুর, অপশান ডি শাশুড়ি। ঠিক আছে, এবারে এটা দেখো অপশান দেখেও করা যায়। ঠিক আছে, সেটা পরে শিখিয়ে দেবো পরবর্তী কোনো একটা শর্ট ট্রিকের কোনো ইস্যুতে। আচ্ছা, এ হলেন
এ বি হলেন শ্রীমতী সি এর 2 ছেলে। তাহলে শ্রীমতী সি মানে বলেই দিয়েছে মহিলা, তার 2 ছেলে হচ্ছে এ ও বি। ঠিক আছে, এ ও বি। ঠিক আছে, আচ্ছা জল লেগেছে বলে একটা সমস্যা হচ্ছে। ঠিক আছে, এ ও বি দুজনে হচ্ছে ছেলে। ঠিক আছে, এর স্ত্রী, আচ্ছা ডি হলেন এর স্ত্রী, আচ্ছা ডি হলেন এর স্ত্রী, ডি হলেন এর স্ত্রী, ই হলেন বি এর স্ত্রী। ঠিক আছে, ই হচ্ছে বি এর স্ত্রী, ভালো কথা, বিয়ে করেছে দুজনেই। তবে ডি এবং ই দুজনের সাথে সি কীভাবে সম্পর্কিত? ডি এবং ই এর সাথে সি কীভাবে সম্পর্কিত? একদম ইজি প্রশ্ন। তাহলে দুজনেরই তো শাশুড়ি হচ্ছে, যেহেতু এটা মহিলা রয়েছে, শাশুড়ি হয়ে গেলো সঠিক উত্তর। দেখো তাহলে সঠিক উত্তর অপশান ডি। ব্যাস কমপ্লিট, খেলা খতম, পয়সা হজম। তাহলে হচ্ছে পরবর্তী লাস্ট একটা অপশান তোমাদেরকে এটা দিয়ে দিচ্ছে, এটা হোমওয়ার্ক থাকছে, এটা স্ক্রিনে তোমরা দেখতে পাবে। দাঁড়াও, হ্যাঁ চলো, এটা স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ। এর প্রশ্নটা বলছি, এ হলো বি এর ভাই, সি হলো এর মা, ডি হলো সি এর বাবা, বি হলো ডি এর নাতনি। বি কীভাবে এ এর ছেলে এফ এর সাথে সম্পর্কিত? অপশান এ পিসি, অপশান বি খুড়তুতো ভাই, অপশান সি বোন, অপশান ডি ঠাকুমা। সঠিক উত্তর তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। আশা করি মোটামুটি বুঝে গেছো। এরপরেও যদি কোনো রকম প্রশ্ন থাকে, থাকতেই পারে এ নিয়ে। আচ্ছা, আরেকটা স্ক্রিনশট দিচ্ছি তোমাদেরকে, দেখতে পাচ্ছ তো এই স্ক্রিনশটটাও এটা করবে। এরকম টাইপের জিনিসটা আশা করি তোমরা পারবে। আমি কেন এটা এরকম টাইপের করালাম না, এই স্ক্রিনশটে যেটা দেখতে পাচ্ছ এটা করালাম না, তার একটা কারণ হচ্ছে যে তোমরা কতটা শিখেছো, তোমরা নিজেরা প্র্যাকটিস করো। এটা একদম সোজা, কিন্তু এটা খুব একটা কঠিন নয়। এরকম টাইপের জিনিস কিন্তু আসবে পরবর্তী দিনের। এটার একটা সেকেন্ড পার্ট আনবো। সেকেন্ড পার্টটা কিরকম আসবে, যে শুধুমাত্র পিওয়াইকিউ যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো জাস্ট সলভ করবো। ঠিক আছে, ওটা আসবে। ওটাতে তুমি দেখতে পাবে যে ওটাতে একদম জাস্ট তুলে দেবো সিজিএল, সিএইচএসএল, এমটিএস, সঙ্গে করে আমাদের ডব্লিউবি, ডব্লিউবিসিএস, এগুলোর থেকে তুলে দেবো। আশা করছি এটাও তোমরা করতে পারবে। এটা সঠিক উত্তরটা আমি কমেন্ট বক্সে তোমরা করো, তাও 2-3 দিন পরে আমি দিয়ে দেবো। ঠিক আছে, আশা করি মোটামুটি বোঝা গেছে। এরপরেও আশা করি রিজনিংয়ে এই চ্যাপ্টারে কোনো রকম সমস্যা থাকবে না, কোনো রকম সমস্যা থাকার কথা নয়। আশা করি তোমার এটা ঠিকঠাক হয়েছে। যদি কোনো রকম সমস্যা থাকে, আমার চ্যানেল তো আছেই, সঙ্গে করে অন্য যে কোনো চ্যানেলের রিজনিংয়ের ক্লাসের ব্লাড রিলেশন দেখে নিতে পারো। ঠিক আছে, এবারে একটু কথায় আসি। মোটামুটি ব্লাড রিলেশন দেখো চ্যাপ্টার কী আছে, মেন করতেই হবে তোমাকে। ব্লাড রিলেশন, তারপর হচ্ছে যে গোল গোল করে ওগুলো থাকে, ওর নামগুলো মনে নেই এখন কি বলে, ওই সম্পর্ক এ ওর কিসের সাথে সম্পর্কিত। ঠিক আছে, ওইটা ওগুলো থাকে। দেওয়া দুটো নাম দিয়ে দিল, নাম দিয়ে এখানে দেখো একটা কোশ্চেন রয়েছে, যে কোশ্চেনটা কী দিয়েছে, যে কালো চোখের মানুষ, বাদামি চুলের মানুষ, ভারতীয়দের মধ্যে সঠিক সম্পর্ক নির্দেশ করে কোনটা? ঠিক আছে, এরকম টাইপের প্রশ্ন। ঠিক আছে, গোল দিয়ে দেয়, আমি এটা করাবোটা পরবর্তীতে করাবো। ঠিক আছে, এগুলো এটা থাকে। তারপরে বিভিন্ন রকম ওয়ার্ড দিয়ে দেয়, ডিকশনারি টাইপের কোনটা হয়, এগুলো একদম সোজা, জাস্ট প্র্যাকটিস করলে তাড়াতাড়ি হয়ে যায়। তো ভিডিওটা মোটামুটি একটু লেন্দি হয়েছে, তাও এই ভিডিওটা তুমি অন্য কোনো জায়গায় দেখতে গেলে 2 থেকে 3 ঘন্টার ভিডিও হবে। আরও ডিটেলসে ওরা করাবে, অবশ্যই আরও ডিটেলসে করাবে, আরও ভালো শিখতে পারবে। আমারটা থেকে খুব একটা খারাপ শিখেছো বলে আমার মনে হয় না, কারণ তোমরা প্রত্যেকেই মেরিটোরিয়াস, তোমরা বুদ্ধি কম এরকম নয়, কারণ এখন তো আগেকার দিনের তো লোক নয়, এখন তোমরা নতুন জেনারেশন, তোমরা একদম স্ট্রং থাকো, তো সব কিছুই তোমরা জানো, বুঝতে পারছো। তো আশা করি বুঝতে পেরেছো। এরপরেও যদি কোনো রকম সমস্যা থাকে, কোনো জায়গায় বুঝতে সমস্যা হচ্ছে, তোমাকে একবার কমেন্ট বক্স খোলা আছে, হোয়াটসঅ্যাপ আছে। আর যদি ভালো কথা, যদি মনে হয় যে বোঝানোতে কোনো জায়গায় সমস্যা হচ্ছে, যে না আরও ডিটেলসে বোঝাতে হবে, মানে কোনো ইমপ্রুভ, দেখো আমি তো সেভাবে পড়ানোর বলতে অনলাইন প্ল্যাটফর্ম কিন্তু সেভাবে পড়ানো হয়নি, আমার সুযোগ হয়নি, এই জাস্ট শুরু হয়েছে। আমি অফলাইনে টুকটাক পড়াতাম। তো অফলাইনের সঙ্গে অনলাইন আকাশ পাতাল তফাৎ, কেন কি অফলাইনের সামনে থাকছে, তারা জিজ্ঞেস করছে, উত্তর দিতে পারছি। আর এখানে যেহেতু এটা লাইভ ক্লাসও নয়, এখানে জিজ্ঞেস করার কোনো বিষয় আপাতত আসছে না। তো এখানে কিন্তু তোমাদের বুঝতে হবে, যদি অনলাইনে মনে হচ্ছে কোনো জায়গায় বোঝানোর সমস্যা হচ্ছে, কোন জায়গাটা সমস্যা বা আরও একটু ডিটেলসে কোন জায়গাটা বলা উচিত, সেটা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে জানাতে পারো, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, কোনো লজ্জা ঢাকাঢুকির কিছু নেই। যেটা ইচ্ছা সেটা বলতে পারো, যে কোন জায়গাটা সমস্যা আছে, সেই জায়গাটা আমি ইমপ্রুভ করবো। কারণ আমার সম্বন্ধে খারাপ কিছু বললে সেটাকে খারাপ গায়ে না মেখে সেটাকে ইমপ্রুভ করাটাই মনে হয় প্রত্যেকের ক্ষেত্রে বেটার, নিজেকে আরও গ্রো করা যায়। তো যেটা সমস্যা হচ্ছে, মনে হচ্ছে যে হ্যাঁ দাদা তোমার এই জায়গাটাতে না একটু ডিটেলসে বোঝালে ভালো হতো, আমি অবশ্যই সেই জায়গাটা বোঝাবো। আর এই লাইটের সমস্যাটা, এটা আমি বলছি, এটা আমি নিজেও জানি, লাইটের বিরাট সমস্যা হচ্ছে, কিছু করার নেই ভাই, এটা একটু ইয়ে করে নাও। ঠিক আছে, আশা করি পরবর্তীতে যদি স্মার্ট বোর্ড বা কিছু করতে পারি, সেটা পরবর্তীতে হবে, সমস্তটাই হবে আস্তে আস্তে। তোমাদের ভালোবাসা থাকলে নিশ্চয়ই সমস্তটাই সম্ভব, সব কিছুই হবে। আর একটা মক টেস্টের কথা বলেছিলাম, যে একটা মক টেস্ট নেওয়া হবে, অফলাইন মক টেস্ট নেবো, আমি আবার বলে দিচ্ছি, একটা অফলাইন মক টেস্ট নেওয়া হবে, যেটা একটা স্কুলের মধ্যে নেওয়া হবে, এবং একটা এনভায়রনমেন্ট তৈরি করা হবে, যে যেভাবে পরীক্ষা হয়, তোমাদের সিট নাম্বার থাকবে, তোমরা বিভিন্ন রকম প্রশ্ন পাবে, মানে বিভিন্ন রকম তোমাদের
প্রশ্ন চেঞ্জ থাকবে, ধরো এক একটা চারেরটা একই এরকমভাবে পরপর থাকবে, সাজানো থাকবে, ওএমআর বেসিসে হবে, ওএমআরে তোমরা ফিল আপ করবে, ঠিক আছে। সমস্তটা করার চেষ্টা করছি, এবার ফট করে তো করা সম্ভব নয়, কারণ অনেক রকম বুঝো বাধ্যবাধকতা থাকে, ঠিক আছে। ফট করে ইচ্ছা থাকলেও উপায় হয় না, ঠিক আছে। তারপরে কি লোক সংখ্যা যদি একদম কম হয়ে যায় তাহলে ওটা ঠিক ফুটবে না, কারণ বুঝতেই পারছে প্রশ্নগুলো ছাপানো থাকে, তারপরে গিয়ে তোমার একটা স্কুল ভাড়া নিতে হবে, একটা আয়োজন করতে হবে, ঠিক আছে। তো একটু লোক সংখ্যা না হলে বেকার হয়ে যাবে, সেটা লোক সংখ্যা এমন একটা জায়গা করতে হবে যে জায়গাতে সবাই আসতে পারছো, কারণ অনেকে উত্তরবঙ্গের প্রচুর ছেলে মেয়ে আছে যারা তো আসতে পারবে না, না। এবার তাদেরকেও তো আমাকে যখন মক টেস্টটা নেওয়া হচ্ছে তাদেরকেও আমাকে একটা পার্টিসিপেট করার সুযোগ দিতে হবে, সেটা কীভাবে করতে পারে সেটা একটা ভেবেচিন্তে দেখতে হবে। তাদের জন্য যদি অনলাইনে করা যায় সমস্তটা করবো, সমস্তটা হবে, আগে অফলাইন তারপর অনলাইন, এইভাবে হবে। তাহলে চলো এইটুকুই রাখলাম, তোমাদের আবারও বলছি কোনো রকম কোনো সমস্যা থাকলে কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট করে দাও। ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রাখো, পরিবারের খেয়াল রাখো, আর অবশ্যই মোটিভেটেড থেকো। জয় হিন্দ।